ভিউয়ার দেখতেই পারতেছেন ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ওয়েলকাম টু সুখসাগর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্বাগতম আপনাদের সবাইকে কোরবান আলী পরিবারে। শুভ সকাল আপনাদের সবাইকে। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের আজকের নিউ ব্লগটা আছে ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি সারপ্রাইজিং। আমি বলেছিলাম দিনাজপুরে এবার আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে ঐতিহাসিক অনেক কিছু দেখানোর জন্য। তো আমি আমার এই চোখে আপনাদেরকে ইনশাআল্লাহ দিনাজপুর অনেকগুলো ঐতিহাসিক বা ঐতিহ্য অনেক কিছু দেখাবো। তো আমি এবার এই ব্লগটা যে আছে পৌরসভাতে কিছু ইউনিক এবং ঐতিহ্য অনেক কিছু আছে যা আপনারা হয়তো অনেক কেউ জানেন বা জানেন না। যারা দিনাজপুরে থাকে তারা জানেন, যারা দিনাজপুরে থাকে না তারা হয়তো দেখে না। বাট আমার এই চোখে আপনাদেরকে দিনাজপুরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ব্লগ থাকবে পৌরসভার অনেক কিছু ইউনিক জিনিসটা নিয়ে আর কি। তো সব দেখতেই পারতেছেন আমরা আর কি, আমি, ঋতু, কুলসুম, আলিফ এবং শাহনেওয়াজ, আমরা 5 জন বের হয়ে গিয়েছি আপনাদেরকে, মানে বাসা থেকে বের হয়ে গিয়েছি আপনাদেরকে আর কি ঐতিহাসিক দিনাজপুরের কিছু অংশগুলো, কিছু দৃশ্যগুলো দেখানোর জন্য। তো আমরা আর কি যাওয়ার পথে রওনা দিলাম, না কি যাওয়ার জন্য রওনা দিলাম আমরা, তাই না? আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের চোখে পুরো দিনাজপুরের কিছু কিছু ঐতিহাসিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গে জড়িত থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, যা আপনাদেরকে অনেক ভালো ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ বা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ঠিক কি না? ঠিক আছে, তো চলুন আমরা যাচ্ছি আপনাদেরকে আর কি নিয়ে যাই আর তুলে ধরি দিনাজপুরের কিছু দৃশ্যগুলো, নাকি আমরা? সো ভিউয়ার্স, লেটস গো। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন আমরা কোন এরিয়াতে আছি, কোন এলাকাতে আছি। কারণ আমরা যাচ্ছি যে জায়গাতে, ওই জায়গা আপনাদেরকে গিয়ে দেখাবো আমরা, নাকি ঋতু, যে আমরা কই যাচ্ছি। বাট এখন আমরা যে জায়গাতে আছি এরিয়াটা মানে এখান দিয়ে স্টার্টিং, ওই জায়গার নাম, সেই জায়গার নামটা সিক্রেট। এটা যাওয়ার পথে আর কি আমরা থেমে গিয়েছি যেহেতু। তো আসলেই আমরা যে জায়গায় যাচ্ছি আসলে খুব, আমরা এতক্ষণ রাজবাড়ি নিজে কথা বলতেছিলাম, এই রাজবাড়ি লাস্ট পর্যায়ে আমরা চলেই যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গেট রাজবাড়ির। হ্যাঁ, রাজবাড়ি একটা দিনাজপুরের ঐতিহাসিক। দিনাজপুর রাজবাড়ির ছিল এক সময় দিনাজপুরের রাজপরিবারের প্রভাবশালী কেন্দ্রীয়। এটি মুঘল বাংলার স্থাপত্য ছিল এটা আর কি। এই মন্দিরের ভিতরে আমরা ঢুকেছি, মন্দিরটা বন্ধ আছে, মন্দির খোলা নেই, মন্দিরের গেট লাগানো আছে, দরজা লাগানো। তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর মতন ডিজাইন করা উপরে, মানে একদম মিনারের দিকে দেখতেই পাচ্ছেন যে ডিজাইন করা। আর অনেক পুরান মন্দির না, এক সময় মানে অনেক পুরান মন্দির, ওটা তো মানে অনেক বছর আগে আর কি। মন্দিরের পিছে, আর মন্দিরের যে সাইডে আর কি খুব সুন্দর মানে পাইপের দিকে, হ্যাঁ এই হচ্ছে তুলসী পাতা নাকি, এদিকে তুলসীর পূজা করা হয় নাকি। হ্যাঁ, আর এদিকে এসে তুলসী মানে নাকি। হ্যাঁ, কিন্তু এটি কি বলে? তুলসী পাতা, তুলসী গাছ, তুলসী মানে। এই মন্দির
মন্দির খোলার মানে মন্দিরের সিঁড়ি আর কি, সিঁড়িতে ওঠা নিষেধ। তো আর এদিকে মনে হয় খাওয়া দাওয়া রান্না করা লাঙ্গার খানা না কি যাকে বলো নাকি, হ্যাঁ আচ্ছা ভোগ ঘর, এই রে ভোগ ঘর, প্রবেশ নিষেধ। এদিকে আর কি ভোগ করানো হয়, খাওয়া দাওয়া রান্না করা হয়, তাই না? মাটি, এগুলো কিন্তু মাটির, কিন্তু এটি কিন্তু কোনো এই পুরো মাটি আছে, হ্যাঁ মাটি দিয়ে বানানো হয়েছে। তুমি ভাবছো এই যে এই মন্দিরটা কি, যখন আমরা যে তোমার কান্তজির মন্দির, কান্তজির মন্দিরে এক একটা ইতে মানে যেভাবে আর্ট করছে আর্টিস্টরা ওই সময়, মানে ওরা পুরো মাটি দিয়ে, তাই না? খুব ওটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কান্তজির মন্দিরে নিয়ে গিয়ে, হ্যাঁ দেখানোর চেষ্টা করব, আর এক একটা অংশ আপনাদেরকে দেখাবো। বাট এখন এই যে আমরা যেহেতু রাজবাড়ি আছি, তো রাজবাড়ি এরিয়াটা দেখাই আপনাদেরকে, তারপর দেখি কই যাওয়া যায়, কি দেখানো যায়, তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ এখন মানুষ তো এই যে মনে হয় এখন মন্দির থেকে আমরা বাইরে হয়ে গিয়েছি, বাইরে হয়ে এখন চলে যাচ্ছি রাজবাড়ির ভিতরে আর কি, যে রাজবাড়ির জন্য আমরা এত কষ্ট করে এদিকে যাচ্ছি না মা। তো ওই রাজবাড়িতে আমরা এখন প্রবেশ করব। রাজবাড়ির এই গেট হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর একটা গেট, অনেক পুরান গেট। গেটের মানে রং করা হয়েছে, বাট একটু যে মনে হয় যারা আর কি এদিকে থাকে তারা আর কি মানে ওই ধোয়া টোয়া করেন আর কি, হ্যাঁ পরিষ্কার করে না, তাই না? এই জন্য পুরো ধুলাবালি থেকে নোংরা হয়ে গিয়েছে, তাই না মা? হ্যাঁ, আর রাজবাড়ির গেটে বাম সাইডে দেখতেই পাচ্ছেন আপনারা ছোটো ছোটো এইদিকে মানে ছোটো একটা করে রাখছে, মনে হয় কিছু ভিতরে থাকে। যে রাজবাড়িতে আর কি রাজা বাদশারা থাকতো, হ্যাঁ ওই রাজবাড়ি এই হয়েছে, যে জায়গা আর কি আমাদের দিনাজপুর যখন আপনি সার্চ করবেন ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গা মানে অনলাইনে সার্চ করলেই আপনি দেখতে পারবেন এই রাজবাড়ি, এই পুরো এই গেটটা চলে আসে, যে গেটে আমি আর কি আপনাদের জন্য চলে আসলাম আমি আর ঋতু। তো এই হচ্ছে রাজবাড়ি গেট, আর এই রাজবাড়ির ভিতরেই আর কি নাকি রাজা বাদশারা থাকতো, বাদশা বলতে পারি না বাট রাজা থাকতো আর কি, যে রাজার নাম একটু আগে আপনাদেরকে মহারাজারা থাকতো আর কি। তো এই ওনার এরিয়াটা, ওই ওনার জায়গাটা, আর মনে ওনার ছবি কই করা আছে। এই সে গেট আর কি, আমরা গেটে ওঠা নিষেধ নাকি, এটা কি দাঁড়া ওঠানো যাবে তো না ভাই, সিঁড়িতে উঠে যাবে তো? হ্যাঁ, তো একটু উঠে বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ এই হিসে দেখতেই পাচ্ছেন ভিতরে এখন নিষেধ আছে, যে জায়গাতে একসময় আর কি রাজা সাহেব বসতো মনে হয়, এই অংশগুলো দেখতেই পাচ্ছেন পুরোটা, এই যে সামনের দিকে দেখাচ্ছি। তো আর কি কেমনে দেখাবো আপনাদেরকে, তবে যতটুকু চেষ্টা করলাম আর কি দেখানোর। এই যে দেখতে পাচ্ছেন পূজা হয়, মনে হয় পূজা, ওইদিকে এক সময় মনে পূজা হয় আর কি, আর হয়তো ওইদিকে এই কারণে তো তালা মারা, যখন ওরা করে তখন তালাটা খুলে দেয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিতরের অংশগুলো আপনাদেরকে যতটুকু পারলাম আর কি দেখানোর চেষ্টা করেছি, তাই না? এই আর বেশি কিছু নাই আর কি আর দেখাবো। তো এইটাই হলো রাজা বাদশাদের বাড়ি, স্থান আর কি, স্থান বলতে কি এদিকে হয়তো বসে ফাইসলা করতো আর কি। হ্যাঁ বাড়ি তো আর এরকম থাকবে না, না বাড়ি কই আছে, তবু বাড়িটা আর কি আমরা হয়তো, তো যাক দেখতেই পাচ্ছেন পুরো গেট লাগানো আছে, অলরেডি লেখা আছে, যতটুকু আমরা চেষ্টা করলাম। হয়েছে আপনার রাজমহল, যাকে বলা হয় রাজমহল, এটারই নাম, যে জায়গাতে আপনাদেরকে আমরা আর কি নিয়ে আসলাম, আমি ঋতু, আমার ছেলে সানেওয়াজ এবং আলিফ আর কুলসুম,
আমরা আর কি আসলাম, শাহনেওয়াজকে তো দেখাইতে পারলাম না। এই যে আপনি শাহনেওয়াজ। শাহনেওয়াজকে দেখেন, শাহনেওয়াজ যতক্ষণ শ্যুট করতেছিল, ভিডিও করতেছিল, তো আমার বাচ্চাকে একটু এই যে এই যে শাহনেওয়াজি। শাহনেওয়াজ হিরো ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান শাহনেওয়াজ, শাহনেওয়াজ আলী, শাহনেওয়াজ ইন্ডিয়া নাও, আমার কাছ থেকে আগে নাও, তারপর তোমার সঙ্গে দেখতেই পাচ্ছেন আমার মেয়েকে মাশাআল্লাহ। এই যে এদিকে রাজবাড়িতে এসে খুব মজা করতেছে, আর কুলসুম নাকি বলে নিজের ভাতিজাকে নিয়ে রাখছে। তো দেখতেই পাচ্ছেন আমরা আর কি ওই মন্দির নবাব বাড়ি থেকে বের হয়ে আমি আর ঋতু আমরা সবাই নাকি হ্যাঁ, চলে যাচ্ছি। আসছি এখন সুখসাগর। এই সব আমরা তো রাজবাড়িতে মানে আপনাদের রাজমহলে তো দেখিয়েছি নাকি, রাজমহলে আপনাদেরকে দেখিয়েছি যা যা দেখানোর ছিল, মন্দির দেখিয়েছি, তারপর রাজবাড়ি দেখিয়েছি আমরা। তো রাজবাড়ির পর আমরা আর কি আমরা পুরো ফ্যামিলি মিলে চলে এসেছি। এই যে একটা নাম করা একটা জায়গা ছিল, যাতে অনেক ফেমাস জায়গা, যা আমরা বলেছিলাম যে একটা ঐতিহাসিক জায়গা দেখাবো, তো এটাও একটা ঐতিহাসিক জায়গা আছে, যে দিনাজপুরের আর কি দ্বিতীয় স্পট, যা স্পট হয়েছে আপনার রাজবাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আর কি আমরা চলে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সারপ্রাইজ আছে, যা আপনাদেরকে দেখাবো, একটু পরেই দেখাবো। তো ডাইন পাশে দেখতেই পাচ্ছেন এদিকে অনেক সুন্দর পার্ক আছে নাকি, পার্ক আছে, বাচ্চাদের জন্য স্লিপারের ব্যবস্থা, বড়দের জন্য বসার ব্যবস্থা আছে এখানে। এই সাইডে গুলোতেও পুরো পাহাড়ের মতো করে বসার জায়গা আছে। মানে বাচ্চাদের জন্য আর কি জায়গাটা খুব বেস্ট আছে, তাই না মা? হ্যাঁ। হ্যাঁ, ওইদিকে যেমন স্লিপার আছে, দোলনা, স্লিপার। তারপর যেমন আবার যারা কাপেল যারা আসে তারা কি এদিকে বসে বসে সময় কাটাতে পারবে, আড্ডা দিতে পারবে, হ্যাঁ, চা নাস্তা খাইতে পারবে, তাই না? তো আমরা ওইদিকে নিয়ে যাবো আপনাদেরকে। হ্যাঁ, যেহেতু একটু পাহাড়ের মতন দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর স্পট আছে এদিকে, যা মোটামুটি ঘুরলে আর কি ভালো লাগে, মানে মনটা ফ্রেশ হয়ে যায়। আর খুব দেখতেই পাচ্ছেন চারোদিকের মজাটা দেখেন, সামনে আবার ওইদিকে ব্রিজ আছে, ওই ব্রিজে আপনাদেরকে নিয়ে যাবো, একটু পরে দেখাবো ওইদিকে গিয়ে যে কী কী আছে। বাট আরেকটা সারপ্রাইজ যা আছে আমার সঙ্গে সঙ্গে এখন আপনারা দেখেন, 1 2 3 4, ওয়েলকাম টু সুখসাগর। এই সুখসাগর এদিকে খুব ফেমাস, খুব নাম করা, আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন যে সুখসাগরটা কি, তাই না? সুখসাগর দিনাজপুরে যাদের মন নাকি বলে খারাপ থাকে তারা সুখসাগরে চলে আসে। কেন? এত সুন্দর একটা এনভায়রনমেন্ট বাতাস খাওয়ার জন্য। এত মানে সুখসাগর একটা এত সুন্দর মানে এরিয়া, আর এত সুন্দর একটা নদী বলা যাবে না, মানে এটার কি পুকুর বলা যায়, তাই না? যে আর অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন সুখসাগর। আসলেই সুখসাগর তো সাগর মানে সাগরের মতনই আছে না মা? এটা সাগরই বলা হয়, একটা মিনি সাগর যাকে বলা হয় নাকি। এই হয়েছে সুখসাগর, অনেক বড় সুখসাগর আর কি, যে সুখসাগরের কথা আপনাদেরকে বলেছিলাম। আর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পুরা এই সুখসাগরের আর কি একটা দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে দেখাবো ভিতরে গিয়ে আর কি। দেখতেই পাচ্ছেন ওইদিকে আর কি অনেক ওই জায়গা আছে, ওইদিকে আবার আপনার ওই লেক আছে, তারপর আর কি বসার জায়গা আছে, হ্যাঁ, আর সুন্দর একটা পাহাড় আছে, তারপর ডাইন পাশে আপনার বাচ্চাদের মানে পার্ক আছে। তো এগুলো আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই, তো আমাদের সঙ্গেই থাকবেন। আমরা হয়তো খালি সাগর, সমুদ্র মানে সাগর না, হ্যাঁ, আমাদের জন্য যারা দিনাজপুরবাসী আছে তাদের জন্য এটাই সাগর, মহাসাগর না সুখসাগর, ঠিক কিনা? কারণ এখানে এত সুন্দর একটা পরিবেশ, গাছপালা আছে, এখানে বসার জায়গা, বাচ্চাদের বসার খেলার জায়গা, একটা নদী, একটা বাগান, আসলে কত মানে কি মানে আসলে মনটা কি অনেক একদম মানে ফিলিংসটা বেড়ে গেছে, একদম মানে মনটা খুশ হয়ে গেছে। আর আসলে যারা একটু পেরেশানিতে বা কষ্টে থাকে বা মন খারাপ থাকে বা মানে ভালো যাদেরকে লাগে না, খুব মানে অস্থিরতা, আসলেই সুখসাগরে চলে আসলে মনটা খুশ হয়ে যাবে, সুখ পাবেন আপনারা মনে, আসলেই খুব সুখ পাবেন, মাইন্ডটা ফ্রেশ হবে। আর সবাইকে আমরা বারবার এক কথাই বলি যে আমাদেরকে ঘোরা উচিত ফ্যামিলিদের সঙ্গে, হ্যাঁ, খালি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরলে হবে না ভিউয়ার্স, ঘুরতে হবে ফ্যামিলিদেরকে নিয়ে, কারণ ফ্যামিলিদের সঙ্গে ঘোরার মজাই আলাদা, আনন্দই আলাদা, কারণ নিজেও মানে নিজেকেও ভালো লাগে এবং ফ্যামিলিদেরকেও ভালো লাগে। তো অবশ্যই ফ্যামিলিদেরকে নিয়ে বেশি বেশি সময় দিবেন, বেশি বেশি ফ্যামিলিদের সঙ্গে ঘুরবেন, হ্যাঁ, তো ভালো লাগবে আর মনটা ফ্রেশ হবে আপনাদের। এভাবে তুলে ধরারও মজা। তো আমরা আসলে ভিতর দিকে আগাই। এই দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব, উনি আমাদেরকে আমাদেরকে ট্যুর করাচ্ছে, আমাদেরকে ঘোরাবে, অনেকগুলো স্পট ঘোরাবে। আমার ছোট ভাই হয়, হ্যাঁ, আমরা যে বাসে থাকি আমার শ্বশুর বাড়ির পাশেই থাকে, হ্যাঁ, আর আমি আসলে ওর দুলা ভাই।
আর এক সময় আমার যে অটো ছিল, আমার অটো চালাইতো, এখন নিজের অটো কিনেছে, তাকে আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ উন্নতি দুক। হ্যাঁ, আর আর তোমাদের একটু দাও তোমার, হ্যাঁ, তোমাদের এই জায়গাটা মানে কি কি যে আসলে তোমাদের ইতিহাসে কি কি আছে আর ঘোরার মতন কি কি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলে যেমন ঘুরতে পারে আর কি। মানে ঘোরার জায়গা এখানে কিছু নেই, এখানে আমাদের এখানে দিনাজপুরের লোকজন অনেক ভালো, আসে লোক। ঘোরার জায়গা নাই বেশি কি, ঘোরার জায়গা কম আমাদের দিনাজপুরে। একটা মানুষ এক সপ্তাহে দিনাজপুর মানে ঘুরে শেষ করতে পারবে না, জানো না, পারবে না। কেমনে? তো তুমি বললে অনেক জায়গা আছে, সিটি পার আছে, রামসাগর, শিবসাগর আছে, দাদুবাড়ি আছে, অনেক পার আছে আমাদের পৌরসভাতেই অনেক কিছু আছে। তারপর পৌরসভার বাইরে ইউনিয়নে কত আছে, রামসাগর, তারপর তোমার চক্রপুরি, অনেক কিছু। সব জায়গায় দিনাজপুর সদরে পড়ে এটা, তাই না? হ্যাঁ, তো মানে ঘোরার জন্য যদি মানুষ আসতে চায় তো কোন কোন জায়গা মানে কোন কোন স্পটে আসতে পারে তো একটু বলো আমাদের। স্পটে আসে আমাদের শিবসাগরে আসে অনেক মেয়ে ছেলে, মা বোন নিয়ে, ফ্যামিলি নিয়ে। তো সুখসাগর তো এদিকে আসে, তারপর আমাদের দিনাজপুরের ভিতরে যে আসে মানে জেলাতে যে আসে কি কি আছে জেলাতে মনে দিনাজপুর সদরের ভিতরে অনেক বড়, দিনাজপুরের এটা আমাদের বিশাল বড়, বুঝছেন না? এখানে আসে মনে করেন যে আপনার যেমন বড় মাঠ আছে, ঠিক আছে, উত্তরবঙ্গের ভিতরে আমাদের বড় মাঠ সবচেয়ে বড়। বড় মাঠ আবার হেলিকপ্টারও নামে যখন দিনাজপুরে যখন কোনো সরকার আসলে বা যেমন আমাদের ম্যাডাম আসছে, শিল্পপতি লোক এরা যায়, যাওয়া আসা কেরিং করে তো চলে আসছে আর কি। আসার পর একদম মানে আমাদের যে ক্লান্তি, আমরা যে জার্নি করে আসলাম দিনাজপুর, তাই না মা? একদম পুরো আমাদের ক্লান্তিটা পুরো দূর হয়ে গেছে না, একদম রিল্যাক্স ফিল মনে হচ্ছে না মা আমাদেরকে? খুব মানে গাছের নিচে নদীর পাশে একবার শান্তশিষ্ট একটা এলাকায় হাঁটার মজাই আলাদা। তারপর দিয়ে আশেপাশে ভাজা পড়া জিনিসগুলো আছে, ঝালমুড়ির ব্যবস্থা, চানাচুরের ব্যবস্থা, তাই না? হ্যাঁ, খুব মানে মজার ব্যাপার। হ্যাঁ, আমি মনে করতাম যে আসলে আমরা কিন্তু এই প্রথমবার আসলাম না মা? হ্যাঁ, এই সুখসাগরটার এরিয়াতে আমরা ফার্স্ট টাইম আসলাম, মানে একদম প্রথমবার আসলাম আর কি। হ্যাঁ, মানে মনটাই পুরো খুশ হয়ে গিয়েছে না? এদিকে যদি ভিউয়ার্সরা যদি আসে দিনাজপুরে তো আরো 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 খুব খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে না? হ্যাঁ, এগুলো হচ্ছে একবারে দিনাজপুরের একবারে হিডেন প্লেস। এই জায়গাগুলো আপনি যদি দিনাজপুর সম্পর্কে সার্চ করেন বা এখানে এসে যদি কোনো জায়গায় ঘোরার ব্যবস্থা করেন, তাহলে এই এইগুলো আপনাকে খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্সদেরকে একটু পাহাড়ের দিকে নিয়ে যাই মো, যাবা একটু পাহাড়ের দিকে যাই? হ্যাঁ, তো ভিউয়ার্স আমাদের সঙ্গে চলেন, আমরা পাহাড়ের দিকে যাই, খুবই আমরা। সো ভিউয়ার্স এখন আমি আর ঋতু চলে যাচ্ছি কই? পাহাড়ের উপরে। কোন পাহাড়? কোন পাহাড়? যেখানে এখন ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি নাকি পাহাড়ের উপরে, যেহেতু পাহাড় তো অনেক বড় বড় সিং আপনারা দেখছেন, এখন পাহাড়েরটা এখন আমরা একটু দেখবেন। পাহাড়ের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে পাহাড়ে আসলে কি কি আছে দেখি একটু। দিতে পারি আপনাদেরকে। তো এখন চলেন আপনাদের বাচ্চার জন্য আর কি ছোট পার্ক দেখাই আপনাদেরকে। তো চলুন আমাদের সঙ্গে নাকি ঋতু, চলো। হ্যাঁ, হ্যাঁ, সো ভিউয়ার্স বলেছিলাম যে পার্কে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বাচ্চাদের জন্য। এই পার্ক হয়েছে সুখসাগরের ঠিক বাম দিকে আর কি, বাম সাইডে। তো চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই হয়েছে বাচ্চাদের পার্কের জন্য একটা সুন্দর একটা সিঁড়ি, আর খুব সুন্দর একটা সিঁড়ি বলতে কি একটা ব্রিজের মতন আর কি, দেখতেই পাচ্ছেন এই ব্রিজটা, ছোট একটা ব্রিজ, মিনি ব্রিজ যাকে বলে না কি ঋতু? হ্যাঁ, আর এদিকে বাচ্চাদের জন্য যাওয়া আসার জন্য অনেক ভালো করছে এটা। আর এই পার্ক দেখে শাহনওয়াজ আর আলিফ আর সহ্য হলো না, ও দৌড়েই গেল। আর দেখতে পাচ্ছেন না মা, একটু এদিকে দেখাও ভিউয়ার্সদেরকে। ওই দেখতে পাচ্ছেন এই যে সুখসাগর নাকি মা? হ্যাঁ, এই হচ্ছে সুখসাগর। আর সুখসাগর ঠিক অপোজিটে আর কি, উল্টা পাশেই আর কি আপনার এই বাচ্চাদের পার্ক, ছোট একটা পার্ক আছে। আর দেখতে পাচ্ছেন শাহনওয়াজ আর আলিফ সুন্দর মতন আপনার মানে একসময় আমরা আর কি যখন স্কুলে পড়তাম তখন এইভাবে হ্যাঁ শীর্ষতে আর কি আমরা ঘুরতাম, আর এইভাবে আমরাও আর কি মানে কার বেশি ওজন আছে আর কি, দেখা গেল যার যে হালকা থাকতো তাকে কি করতাম জানেন, আমরা মানে আপ ডাউন করতে করতে দাঁড়িয়ে যেতাম, ফুট করে পড়ে যেত আর কি, ব্যথা লেগে যেত। এই যে বাচ্চাদের জন্য। আর দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাকে, এই যে ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে আর কি এইভাবে স্লিপার আর কি। আমরা আর কি যখন স্কুলে পড়তাম তখন আমরা এইভাবে স্লিপারে আর কি উঠতাম না কি। এই আর কি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে।
হ্যাঁ আমরা দুইজনের মানে দুইজনই আর কি সমান সমান ওজন আর কি। খুব মজা আমি লাগে তো না? বসে যাচ্ছি। আচ্ছা তোমাকে ছোটবেলার কথা মনে পড়তেছে? হ্যাঁ অবশ্যই, কেন স্কুলে যখন পড়বে না? পড়তো তুমি? হ্যাঁ এগুলো তো খেলতাম, অনেক খেলতাম আমরা। সব ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা রাস্তা পথে চলার সময় হঠাৎ করে পড়ে গেল নজরে একটা ফেমাস দোকান, যে দোকানের নাম হয়েছে ওই যে আপনার সাহাদ কোপ্তা হাউস, নাকি এদিকে খুব নাম করা, এখানে উন্নত মানের কোপ্তা পাওয়া যায় আর কি। তো আমরা আর কি বললাম যে চলো ঋতু তাহলে আমরা আর কি কোপ্তা হাউসে গিয়ে কোপ্তা, এদিকে কোপ্তা এবং চা খুব ফেমাস, খুব নাম করা। দেখতেই পাচ্ছেন এই ভিউটা, কত ভিড়, কত বাপরে আসলে এদিকে উন্নত মানের নাকি, তো অনেক ভিড়। তো আমরা খেয়ে দেখবো কেমন হলো কোপ্তাগুলো। তো আসেন আমরা যাই দেখি কোপ্তা কি, এদিকে কেমন কোপ্তা আছে না আছে একটু দেখি, খেয়ে না খেয়ে দেখলে তো বুঝতে পারবো না। হ্যাঁ সবই দেখতেই পারতেছেন। এখন আমরা আর কি ডিম চপ নিয়েছি 10 টাকা পিস। আমাদের ঢাকা শহর আরও বেশি আরও বড় পাওয়া যায়, এদিকে ছোটো, বাট নাকি নাম করা খুব ফেমাস। তো আমরা খেয়ে দেখবো আর কি, হ্যাঁ যে কেমন হয়েছে। তো সবাইকে দিচ্ছি আমি, নাও দেখ একটু খেয়ে কেমন আছে। নাও নাও, হ্যাঁ নেন ভাই, শাহনেওয়াজ তুমিও নাও। তো খেয়ে দেখি কেমন হয়েছে। এখন নিয়ে নিলাম আপনার বড়া, এটা আর কি ডালের বড়া। তো এটাও খেয়ে দেখবো আমরা কেমন আর কি এটার ফ্লেভার বা কেমন একটা মজা ওটার। তো আমরা এখন খাবো, তারপর আপনাদেরকে বলবো। ভাই নাও, আমরা খেয়ে দেখি। আসলে দেখতে খুব ভালো, হ্যাঁ কিন্তু এদিকে দাম একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি আছে। এটা 5 টাকা করে, আর ডিম চপ ছিল 10 টাকা করে। খেয়ে দেখ। তো এখন আমরা ডিম চপ খেয়েছি, আমরা এখন বড়া খেয়েছি, ডিম চপ খেয়েছি, বড়া খেয়েছি। আর যে কোপ্তা এদিকে অনেক ফেমাস, যে কোপ্তার জন্য মানুষ এদিকে চলে আসে, ছুটে করে চলে আসে, এই কোপ্তা হয়েছে এই। দেখতেই পাচ্ছেন আমি 2 প্লেট কোপ্তা নিয়েছি মহারাজা মোড়ে আর কি। তো আপনারা অবশ্যই যদি এটার মজা যদি নিতে চান, এটার যদি স্বাদ আপনারা পেতে চান, তো অবশ্যই মহারাজা মোড়ে চলে আসবেন খাওয়ার জন্য। তো আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। আপনার কোপ্তা এবং আপনার ডিম চপ, তারপর আপনার বড়া খুব মজা হয়েছিল, ভালো ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো খেয়ে ফেলেছি। এখন আমরা রাস্তার পথে চলে যাচ্ছি আরেক জায়গা আপনাদেরকে আরেকটা স্পট দেখানোর জন্য। কারণ আজকে বলেছিলাম যে সব ফেমাস দিনাজপুরের যত ফেমাস যা আছে জায়গা প্লাস খাওয়া দাওয়া ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গেই থাকবেন, আরও অনেক কিছু বাকি আছে আজকে, তো অবশ্যই দেখাবো। তো চলো ভিউয়ার্স, এতক্ষণ যা বলেছিলাম আপনাদেরকে যে জায়গা আমরা যাব, আমরা তো একটা ছোটো মাঠ আপনাদেরকে একটা পার্ক দেখেছিলাম। এখন আপনাদেরকে একটা বড় মানে বড় পার্ক দেখাবো, যা আমাদের এই দিনাজপুরের একটা ফেমাস মানে পার্ক আছে, যা আপনাদেরকে আরেকটা মানে দেখাবো। একটা মাঠ আছে, মাঠের কথা পরে বলবো। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদের জন্য শিশু পার্ক আর কি। দেখতেই পাচ্ছেন শিশু পার্ক, এটা আর কি পার্ক বলা হয়, শিশু পার্ক বা বড়দের পার্ক আর কি। ঘোরার জায়গা অনেক ভালো আছে এটা, মানে বলে অনেক মানুষ। তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই পার্কের ভিতরে। দেখেন ডাইন পাশে আমাদের কি আছে, আই লাভ দিনাজপুর। আসলে আই লাভ দিনাজপুর বলতে আমি তো পুরো বাংলাদেশকেই ভালোবাসি জীবন প্রাণ দিয়ে আর আল্লাহর রহমতে। আর দিনাজপুর তো আমার শ্বশুর বাড়ি ভাই, আপনারা তো জানেন শ্বশুর বাড়ি মানে আর কি ভালোবাসার একটা, যেহেতু আমার ওয়াইফের আর কি আমার ঋতুর দেশ দিনাজপুর। তো এমনি তো লাভ ইউ দিনাজপুর। দিনাজপুর আর কি এই লাইটিং করা হয়েছে, যা খুব সুন্দর হয়েছে না, আই লাভ দিনাজপুর। যেহেতু আসলে যেমন আমি কাশ্মীরে গেছিলাম, কাশ্মীরের তোমার শ্রীনগরে লেখা ছিল আই লাভ কাশ্মীর। আসলে দেখতে খুব জোশ লাগছিল। এখন অনেক ভালো হয়েছে, আজকে মনটা অনেক বড় হয়ে গিয়েছে যে আমরা গর্বিত যে দিনাজপুরে এত বড় আর কি মানে আমি কি বলবো, কাশ্মীর চেয়েও গর্জিয়াস করছে যে আই লাভ দিনাজপুর যা লিখছে। আমি বাংলাদেশে খুব কম মানে খুব কম গ্রামে আর কি এগুলো পেয়েছি, হ্যাঁ অনেক কম জেলাতে আর কি এগুলো দেখেছি। মানে এভাবে লেখা আছে, আর এখানে একটু ডিজাইনটা করে দিছে, এগুলো করে দিল এই কারণে একটু মানে ভালো লাগতেছে। আর ওইখানে মানে ওই হিসাবে ছিল না। অনেকগুলো জেলায় আমরা গেছি, অনেকগুলো গ্রামে গেছি, বাট এরকম আর কি আমাদের দিনাজপুর আই লাভ দিনাজপুর যে আছে এটা আর কি পাই না। এখানেও আসছিলাম, এর আগেবার আসছিলাম ছিল না, আজকে আসলাম। তো চলো আমরা উঠি, তাহলে আমরা উঠি, আরো অনেক কিছু দেখাবো যেহেতু। তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে। আসলেই তো হৃদয়ে দিনাজপুর তো কেন থাকবো না, হৃদয়ে তো বাংলাদেশ আছে। এই বাংলাদেশের
এই হৃদয়ের মানে হৃদয়ে বাংলাদেশ, মানে এখন এই বাংলাদেশের ভিতরে একটা ছোট্ট কোনায় রাখছি দিনাজপুরকে, তার জন্য বাংলাদেশও হৃদয়তেও আছে এবং হৃদয়ের মাঝখানে, হ্যাঁ হৃদয়ের মাঝখানে দিনাজপুরও আছে। পুরা হৃদয়তে বাংলাদেশ আছে, তার মাঝখানে ছোট্ট একটা জায়গা নিয়ে দিনাজপুর আছে, যা আর কি এই যে দেখতেই পারতেছেন। হ্যাঁ, দিনাজপুরের শ্বশুর বাড়ি মেয়ে, আছে এই কারণে আর কি রাখতে হবে। রাখ- So, আপনারা দেখতেই পারতেছেন এই হচ্ছে 36শে জুলাই, আর 36শে জুলাই আমাদের বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের জন্য কি হয়েছে বা আপনারা ভালোই জানেন। তো আসলেই মানে 36শে জুলাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো আজকে আমাদের দিনাজপুরে আর কি এই যে সুন্দর অনেক- মতন অনেক আর কি ভালো করছে। অনেক সুন্দর মতন লিখে আর কি যে বানাইছে, অনেকগুলো কথা লেখা আছে যা আপনারা অবশ্যই দেখে হয়তো বুঝতে পারবেন। তো এই হচ্ছে শিশু পার্ক, যা আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ রাত হয়ে গিয়েছে তো বন্ধ করে দিয়েছে। তো অনেক সুন্দর, খুব আকর্ষণীয়, দেখতেই পারতেছেন, অনেক ভালো মানে জায়গাটা আর কি, বাট আপনাদেরকে দেখাইতে পারলাম না, আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদেরকে একটা ঐতিহাসিক আমাদের দিনাজপুরের বড় মাঠ যাকে বলা হয়। এই বড় মাঠে দেখতেই পাচ্ছেন এখন বর্তমানে ঘেরাও করা আছে, যেহেতু এখন বর্তমানে প্রশাসন আর কি এটাকে মানে নিজের আন্ডারে রাখছে, তো আমরা কি দেখাতে পারবো না। এক সময় ছিল যে ঢুকতে পারতাম আমরা আর কি বড় মাঠে। এই হচ্ছে ঈদগাহ, ঈদের সময় আর কি কোরবানি ঈদের সময় বা রোজা ঈদের সময় আর কি এদিকে ঈদের মানে নামাজ পড়া হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অনেক বড় ঈদগাহ, বাংলাদেশে খুব নাম করে এটা, আর দিনাজপুরের একদম একটা মানে এই নাম মানে ঐতিহাসিক একটা বড় মাঠ। এই মাঠে আবার হেলিকপ্টারও নামে, যখন আপনার হেলিকপ্টার নিয়ে আসে দেশের কোনো সরকার বা কোনো আর্জেন্ট হইলে, তো এই মাঠের ভিতরে আর কি হেলিকপ্টার রাখা হয়। হ্যাঁ হ্যাঁ। সো ভিউয়ার্স, আপনাদেরকে বলেছি এখন মানে আপনারা তো শুনেছেনই, অবশ্যই দেখেছেন। তো আজ এই যে ঋতু, শাহনেওয়াজ, আলিফ, কুলসুম, আমরা সবাই তো আজকে যা যা ছিল ঐতিহাসিক এগুলো মানে শহরের ঐতিহাসিকগুলো দেখেছি। আবার আগামী একটা ভিডিওতে আপনাদেরকে আরও ঐতিহাসিক অনেক কিছুই দেখাবো, যেহেতু দিনাজপুরে আবার আসা হয়েছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে আপনাদের জন্য। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আমাদের স্কিপ না করে আপনারা পুরো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, দিনাজপুরে অনেক কিছু দেখতে পারবেন, ঠিক না ঋতু? আর না দেখলে বুঝবেন কিভাবে, তো আর আমাদের পুরোটা দেখার চেষ্টা এই করবেন। ভিডিও দেখার পর যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য লাইক করবেন, শেয়ার করবেন, আর সবচেয়ে বেশি যা কাজ করবেন সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আরেকটা ফেমাস জায়গা আমাদের দিনাজপুরের কলেজ মোড়। এই কলেজ মোড়ে লিচু মানে আমাদের দিনাজপুরে যেহেতু ফেমাস আছে লিচু, এই কারণে লিচুর মানে লিচুর চত্বর বানানো হয়েছে। দেখতেই পারতেছেন ভিউয়ার, এই হয়েছে আপনার দিনাজপুরের আর কি লিচু চত্বরে। হ্যাঁ, কলেজ মোড়, জায়গার নাম কলেজ মোড়, খুব গর্জিয়াস করে বানানো হয়েছে। এর আগে বানানো ছিল না, বাট এখন আর কি এটা তৈরি করা হয়েছে নতুন করে। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন একদম ওয়াও। আমরা আবার এগিয়ে যাচ্ছি নাকি।